আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে চার কুলের শ্রেষ্ঠ একটি আমল শেখাতে চাই। আর সে আমলটি হচ্ছে চার কুলের মাধ্যমে কিভাবে হাজিরাত দেখতে হয় অথবা দেখবেন। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা এই আমলটা করবেন, এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন অথবা হাজিরাত করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ একজন মুদাব্বিরের জন্য, একজন আমিলের জন্য আজকের এই আমলটি অনেক অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবেন, শুধুমাত্র নামাজের সময় বাদে। নামাজের সময়ে এই আমলটা করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এই সময় বাদে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার দেখানো পদ্ধতিতে আপনারা আমলটা করতে পারবেন। আর হ্যাঁ, এই আমলটা করার জন্য একটা ছোট বাচ্চা ছেলের প্রয়োজন হবে। ছোট একটা বাচ্চা ছেলের মাধ্যমে এই আমলটা করতে হবে অথবা হাজিরাত দেখতে হবে। ধরে নিন আমি ছোট একটা বাচ্চা আমার এখানে নিয়ে আসছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ওই বাচ্চা ছেলেটাকে আমরা অজু করায় আনিব। এরপরে যদি সম্ভব হয় ভালো পোশাক পরিয়ে নিব। এরপরে ওই বাচ্চার শরীরে আমরা খুশবু জাতীয়, আতর জাতীয়, সেন্ট জাতীয় কিছু ব্যবহার করানোর চেষ্টা করব। আর এরপরে আমরা বাচ্চাটাকে সামনে রেখে আমলটা শুরু করব। যখন আমাদের প্রথম কাজটুকু পরিপাটি হয়ে যাবে, এরপরে আমরা ওই ছেলেটাকে বলবো যে তুমি চক্ষু বন্ধ করে আমার সামনে এখন বসে থাকো। এমতো অবস্থায় আমরা তিনবার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি তিনবার পাঠ করে নিব। এরপরে আমরা কষ্ট করে তিনবার নামাজের দুরূদ শরীফ পাঠ করব, যেই দুরূদ শরীফটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অবশ্যই কিন্তু বাচ্চা চক্ষু বন্ধ থাকা লাগবে। আর এমতো অবস্থায় আমাদেরকে আমলটা শেষ করতে হবে। যখন তিনবার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এখন আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সর্বপ্রথম সূরা কাফিরুন পড়া শুরু করব। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এই চার কুল পড়া হয়ে যাওয়ার পরে ওই বাচ্চার মুখে একটি ফু অথবা দম করতে হবে। যেমন এরপরে মনে মনে আমাদেরকে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমলটা কমপ্লিট করতে হবে।
যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে, বাচ্চাটা যখন চক্ষু বন্ধ করে থাকবে এমতো অবস্থায় ওই বাচ্চার সামনে একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক হাজির হয়ে যাবে। আসার পরে যেই ব্যক্তি আমল করলো, যেই ব্যক্তি আমেল, তাকে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। এই সালাম দেওয়ার পরে যেই ব্যক্তি আমেল, তিনি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এরপরে যদি কিছু জানার প্রয়োজন হয়, কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয়ে থাকে, আপনি জিজ্ঞাসা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা কথা অথবা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এই আমলটা যেই ব্যক্তি করবেন তিনি অবশ্যই নামাজি ওয়ালা আল্লাহ ওয়ালা হতে হবে, পরেজগার মুত্তাকি হতে হবে, তাকওয়া ভীরু লোক হতে হবে। তা না হলে যে কেউ এই আমলের মাধ্যমে উপকৃত হতে পারবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি কষ্ট করে একবার এই আমলটা হাসিল করে নিতে পারেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, সারা দিনের মধ্যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি হাজিরা দেখতে পারবেন, রোগীর বিষয়ে আপনি জানতে পারবেন। এক কথায় যে কোনো প্রয়োজনে আপনি এই আমলটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে আপনারা চেষ্টা করুন। চেষ্টা করতে কোনো দোষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই সম্ভব, অসম্ভবের কিছুই নেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।